তবে কি সুন্দর গোলগাল নাদুস নুদুস চেহারা, ঠিক যেন রাজপুত্রের মতো দেখতে। আমাদের ফড়িং এর সঙ্গে খুব মানাবে। কি বলিস রে ফড়িং? ছেলেটা তোকে কত ভালোবাসে জানিস? সেটাও কি আজ থেকে? এমন একটা ভালোবাসার মানুষ পাশে থাকা মানেই তো তোর জীবনটাই পাল্টে যাবে রে ফড়িং। রাজরানী হয়ে থাকবি রে। বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে সন্তান আসবে। নে নে নে, আর অত ভাবিস নি। আর ব্যাং বাবুকে নিয়ে ভেবে তোর কি হবে বল দেখিনি? তুই বরঞ্চ এখন প্রাণ ভরে তোর স্বামীকে দেখ। পৌশালী বাড়িতে এসেছে? হ্যাঁ বোঠান, শুধু আসেনি, ও অশান্তি করছে, কান্নাকাটি করছে। ওর বক্তব্য বাবু ওকে বিয়ে করেনি, ফড়িংকে বিয়ে করবে বলে। হ্যাঁ, ও বলছে যে বাবু নাকি ওর সঙ্গে প্রতারণা করেছে। এইসব নিয়ে বাবু সবটা কেমন জানি ঘেঁটে ফেলেছে বোঠান। আপনি যদি এখন বাড়িতে না যান তাহলে কেউ ওখানে নেই যে সামলাতে পারে সিচুয়েশনটা। এটা তুমি একটু মন দিয়ে শোনো প্লিজ লক্ষ্মীটি। এটা কিন্তু নির্মল ঠিক বলেছে। তুমি ছাড়া কিন্তু পৌশালীকে সামলানোর কেউ নেই। তুমি সামলাতে পারো। তুমি বাড়ি ফিরে যাও, আমি কথা দিচ্ছি আমরা বাবুকে নিয়ে ফিরছি। হ্যাঁ বোঠান, আমরা সবাই আছি। আমি আছি, সমু আছে, একটা ছোট ভাই আছে, শঙ্করদা আছেন, কিঙ্কর আছে। আমরা সবাই তো এখানে থাকছি। আমরা বাবুকে নিয়েই ফিরবো বাড়িতে। আপনি টেনশন করবেন না। অপু প্লিজ, তুই বোঠানকে নিয়ে তোমরা ফিরে যাও প্লিজ। শঙ্করদা চলুন আমরা বেরোই। আসুন। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি করে ভাবছো যে বাবুকে না পেয়ে আমি? আপনি কি করে বলছেন এই কথাটা যে বাবুকে না পেয়ে আমি বাড়ি ফিরে যাব? কি করব আমি? বাড়ি থেকে আমি শান্তি পাবো? আমি খাবো, ঘুমাবো ওখানে? তোমরা কি খুঁজবে? আমি বাবুকে খুঁজবো না? তোমরা কেন বুঝতে পারছো না? আমার বাবুটা না খুব বিপদে আছে, বুঝতে পারছো? ও কিন্তু নিজে ইচ্ছে করে লুকিয়ে নেই। ওকে কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। আমি খুঁজতে যাবো বাবুকে। আমি পাগলামি করছো? কোথায় যাবে? এই জনারণ্যে কোথায় খুঁজে পাবে তোমার বাবুকে? পুলিশ স্টেশনে। পুলিশকে বলবো যে ওই ফড়িং, তুমি যাও না, তুমি থানায় গিয়ে পুলিশকে বলো ফড়িংয়ের মাকে জানো থানায় নিয়ে যায়। বলো। কি আরম্ভ করেছো? ইররেশনাল সুচিত্রা। আমার সেই চেনা সুচিত্রাকে আমি দেখতে পাচ্ছি না। তুমি মা মেয়েকে সমানে দুষে যাচ্ছ কেন? নিয়ে পড়েছো? আমি বলছি তো তোমাকে, তুমি যাও পুলিশকে বলো ওদের থানায় নিয়ে গিয়ে চাপ দিক। ওরা ঠিক বলবে যে ওরা আমার বাবুটাকে কোথায় লুকিয়ে রেখেছে। ভোলা, বস। এখন তোর ওই নিয়ম কানুনের কাজকর্মগুলো শুরু করতে হবে। দে তো মিষ্টির হাঁড়িটা আমার হাতে দে। কিন্তু আবার কিসের কিন্তু? না মানে ও সাজুগুজু করবে না? মানে ও তো সেদিনকে সব ওই গয়না শাড়ি সব ফেলে এসেছিল। আমি এই যে সব নিয়ে এসেছি। দেখ রাধা, জামাইয়ের কিরকম দায়িত্ববোধ। দাও আমার কাছে দাও, আমি ওকে সাজিয়ে দেবো। আজকে গয়না শাড়ি পরে সাজুগুজু করে বিয়ে করবি, আর কাল সকাল হলি একেবারে গাড়ি করে ভুস করে শহরে চলে যাবি। শহরে গিয়ে এখন ভাড়া বাড়িতে থাকবে, তারপরে ও ফ্ল্যাট কিনে নেবে। ও খুব করিতকর্মা ছেলে, দেখবি কত উন্নতি করে। বলছি আমি কিন্তু মেয়ের বিয়েতে আরে কিছু দিতে পারবেন না তাই তো? আমার কিচ্ছু লাগবে না মা, ফড়িংকে দিয়েছেন এটাই অনেক। দেখ ফড়িং দেখ, এখনই কেমন মা করে ডাকতেছে। আপনার মেয়েকে আমি মাথায় করে রাখবো মা। গলায় যখন মালা পরিয়ে একবার বিয়ে করছি, তখন ওর সারা জীবনের দায়িত্ব আমার। ঠিক আছে, আমি সন্ধে 6টার সময় ফড়িংকে সাজিয়ে মন্দিরে নিয়ে যাব। আজকেই বিয়ে হবে, তুমি চিন্তা করো না একেবারে। চ ফড়িং,
তোকে একটা নতুন শাড়ি পরিয়ে দধি মঙ্গলটা সেরে নি। যা ফড়িং, শাড়িটা পাল্টে আয়। দাঁড়াও। আপনারা এখানে? গতকাল থেকে নদীর এপার ওপার গ্রাম নদী সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজে ব্যাংক ম্যানেজার অভ্রদীপ বাবুকে পাওয়া যায়নি। তার জন্য আমরা কি করতে পারি? আপনারা এখানে এসেছেন কেন? কারণ উনি ফড়িংয়ের সঙ্গে এখানে দেখা করতে এসেছিলেন, কাজেই আপনারা কিন্তু দায়টা এড়াতে পারেন না। আপনাদের এখন আমার সঙ্গে থানায় যেতে হবে। ওই ব্যাংকবাবুকে পাওয়া যাচ্ছে না বলে আপনারা ওদেরকে ধরে হাজতে পুরবেন? না, এই মুহূর্তে অ্যারেস্ট করছি না, তবে জিজ্ঞাসাবাদ করার জন্য ওদের দুজনকেই থানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ শান্ত, কিছু টিফিন লিয়ে ক্ষুদা পা। ব্যাংকবাবু, ব্যাংকবাবু, আরে ব্যাংকবাবু, মার তাকাইছে সারালাই কেনে ওই কে গেল নাকি? ব্যাংকবাবু, রে ব্যাংকবাবু, কথা বলছি না কেন? নাকি বাতাস আছে? লাই বাবা, আমি থানায় ফোন করেছিলাম। ওরা রাধা আন্টি আর ফড়িংকে থানায় নিয়ে আসছে। কথা বলেছো ওদের সঙ্গে? মা, তুমি বুঝতে চাইছো না, কিন্তু আমার মনে হয় না ফড়িংরা মিথ্যে কথা বলছে। দেখো, বাবুকে নিয়ে যদি ওদের কোনো প্ল্যানই থাকবে, ওদের যদি মনেই হবে যে বাবুর সাথে ফড়িংয়ের বিয়ে দেবে, তাহলে আজকে ফড়িংকে দেখতে পাত্র আসতো না বাড়ি। সমু কি বলছিস কি? মানে ওকে দেখতে পাত্র এসছে? হ্যাঁ এসছে। তুই কি করে জানলি? পুলিশ বললো, ওরা গেছিল তখন পাত্র ওখানে উপস্থিত, বিয়ের পাকা কথাবার্তা চলছে। দেখো, বাবুকে যদি ওরা ফাঁসাবেই, তাহলে একটা অন্য ছেলেকে এনে বিয়ের আয়োজন কেন করবে বলো তো? সেটা শুধু শুধু গরিব মানুষগুলোর উপরে অত্যাচার করা হচ্ছে না তো? আমি তখন থেকে বলে আসছি যে ওদের অ্যাকিউজ করে কোনো লাভ হবে না, শুধুমাত্র ওদের অ্যাকিউজ করা হচ্ছে। না না শঙ্করদা, আপনি ভুল করছেন। সমু শোন, এখন ওদের দয়া দেখানোর সময় নয়, এখন আমাদের বাড়ির ছেলে বাবুকে খুঁজে বার করার সময়। আর তুই যে ভাবছিস না যে ওরা এই গরিব মানুষরা অপরাধ করতে পারে না, সেটা তুই ভুল করবি। আমি কিন্তু সেটা বলিনি, আমি বলেছি যে ফড়িংরাই এই অপরাধটা করে থাকতে পারে। ইউ নেভার নো। আরে গ্রামের একটা ইট ভাটায় কাজ করতো ওই মহিলা, কতই বা রোজগার করতো বলতো জীবনে? আরে এমন বড় লোকের ছেলে পেয়ে ছেড়ে দেবে? একটু লোভ হবে না? আমি এসব বিশ্বাস করি না সমু। এখন লুকিয়ে রেখেছে, পুলিশ যাবে, তারপর দেখবি ওকে ছাড়ার জন্য অনেক টাকা চাইছে। চল ধরি কর, চল চল ধরি করি, চল। আমার কথাটা ভালো করে শোন, গোবিন্দ সাও বাঁচবে না, আর তোরা যদি এখানে থাকিস তোরাও বাঁচবি না, তাই আমাকে যেতে দে। তোদের গোবিন্দ সাহা একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করবে, আর আমি সেটা চুপচাপ বসে দেখবো? সেটা হবে না। চুপচাপ এখানেই পড়ে থাকবি। পেছনে যদি আসতে দেখেছি তাহলে কিন্তু শেষ করে দেবো।